গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। তাইলে আমি কিন্তু থানায় যাব, থানায় যে সব কথা বলে দেব। যে বলবো আপনার সাথে টগরের ঝামেলা হওয়ার পর থেকে টগরের আর পাওয়া যাচ্ছে না। থানায় আমি যে জিডিও করব। আরে সাহস কত বড়, আমারে থানাটা দাও। কারণ আমার ফোন এই ঘরে ছিল না। কোথায় ছিল? বাথরুমে। কোনো মানুষ কি চোর সেজে আসে? সে তো ভালো মানুষ সেজেই আসবে, তাই না? আপনাদের আগেই সতর্ক হওয়া দরকার ছিল। যেহেতু আপনারা আগে সতর্ক হন নাই, তাহলে এখন পুরো ব্যাপারটার দায়িত্ব আপনাদের কাঁধে। আমাদের মানে বুঝলাম না, এখানে আমাদের কি ভূমিকা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভূমিকাটা তো পুরোপুরি আপনাদের। আপনারা সতর্ক না হয়ে এমন একটা মানুষকে আপনাদের ঘরে আশ্রয় দিয়েছেন। এই কথাটা যদি স্ট্যালিন ভাই জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন আপনারা? প্লিজ স্ট্যালিন ভাইকে বলবেন না প্লিজ। কিন্তু আমাদের ফোনগুলো তো আমাদের ফেরত চাই, তাই না? আর সেই ফোন কিভাবে উদ্ধার করে আনবেন সেটা তো আপনাদের দায়িত্ব। এখন আপনারা জানেন কি করবেন, চোরকে ধরে নিয়ে আসবেন নাকি আমাদের ফোন ফেরত দিবেন আমরা জানি না। যেভাবে হোক আমাদের ফোন আমাদেরকে ফেরত দিতে হবে। হ্যাঁ, কিন্তু দায়িত্বটা অনেক বেশি হয়ে গেল না, মানে কঠিন হয়ে গেল। কি বলেন কাকুন ভাই? না 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 না, ব্যাপারটা তো তাই, মানে এভাবে চাপা দেওয়ার তো কিছু নাই। হ্যাঁ, মানে সাথে যদি আপনারাও একটু। না, আমরা কেউ কোনো রকম সহযোগিতা আপনাদের করব না। আপনারা চোরকে মানে ফুলকে ধরে আনবেন, তারপরে আপনাদের সাথে আলাপ, ঠিক আছে? আর মেয়েরা, তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, চোরের সাথের মানুষদেরকেও কিন্তু কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। বুঝলাম না, এটা কোন অ্যাঙ্গেলে কথা হচ্ছে? কি করতেছো তুমি? তোমার ওষুধগুলা গুছায় রাখতেছি। জুথি তো এখন নাই, এগুলো আমার বুঝে নিতে হবে না? এত এত ওষুধ আমার আর খাইতে ইচ্ছা করে না। এত ওষুধ না খাও, প্রেশারের ওষুধ তো প্রত্যেকদিন খাইতে হবে। ফুল বলছে তোমার অনেক প্রেশার। ওষুধ খাইয়া এই প্রেশার কমানো যাবে না। চারিদিকে একটার পর একটা ঘটনা ঘটে যাইতেছে। পোলাপানের নিয়ে কত চিন্তা। এইসব চিন্তা থাকলে হাজার ওষুধ খেলেও কোনো কাজ হবে না। কি আর করবা, ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন ছিল একরকম চিন্তা, এখন বড় হয়েছে আর এক রকমের টেনশন। আরে এগুলা হইতেই থাকবে, বুঝছো? আসলে আমারই দোষ, সব আমার দোষ। পোলাপানগুলোর যদি মানুষ করতে পারতাম তাহলে এই বয়সে হয়তো একটু আরাম করতে পারতাম। বিধি কই, ওর যে দেখলাম না, আমার তো একবার দেখতেও আসলো না। বিধি তো বাসায় নাই। বাসায় নেই মানে কই গেছে? ফোন করছিল? হ্যাঁ হ্যাঁ, ফোন করছিল, তোমার খোঁজ খবর নিছে। কিন্তু গেছে কই? ওর বান্ধবীর বিয়া, ওখানে কত কাজ, ওরা তো বিথিতে ছাড়ছেই না। তাইলে বাপের অসুখে ফালাই দিয়ে নাচতে নাচতে বিয়া খেতে যাবে। আরে তুমি বাদ দাও না এইসব চিন্তা, তুমি এগুলা চিন্তা করলে আরো বেশি অসুস্থ হয়ে যাবা। এখন আর কোনো চিন্তা করতে ভালো লাগে না।
অফিসের এই ঝামেলাটা যে কেমনে সামলাবো আমি ঠিক বুঝতেই পারতেছি না। তুমি কি ধারণা করতে পারতেছ ওরা যে কোনো সময় আমগো বাড়িটা দখল নিতে আসবে? তখন আমরা কোথায় যাব? তার আগে চলো আমরা এই বাড়ি ছেড়ে দিই। এই বাড়ি ছেড়ে দেব? এই বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় থাকবো? বাড়ির লোনটাও তো এখনো শোধ হয় নাই। বাড়িটা বেচে দাও, বেচে দিয়ে আমরা গ্রামে চলে যাই। আমাদের ঢাকা শহরে আর থাকার কোনো দরকার নাই। কথাটা একদম খারাপ বলো নাই। এই অভিশপ্ত জীবনটা আমারও একদম ভালো লাগতেছে না। আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে উকিল সাহেবের সাথে কথা বলে বাড়িটা বেচার ব্যবস্থা করবো। সাজিদরে কি করবা? সাজিদের দায়িত্বটা তোমাকে নিতে হবে। সাবলক না হলে তো মায়ের সম্পত্তিটা পাবে না। আমি জানি তোমার একটু কষ্ট হবে, তবু দায়িত্বটা তুমি নাও। এতিম বাচ্চা তো। থাক, আমার আর বলা লাগবে না। আমার ওর উপরে অনেক রাগ ছিল, এখন নাই। এখন সাজিদের উপরে আমারও মায়া বেড়ে গেছে। তুমি আমাকে কিচ্ছু করতে দিলে না। আপনি সবসময় এরকম লাফালাফি করেন কেন? সেটা নেতা মানুষ, হঠাৎ করে রেগে গেলে যদি টগরকে আর না খুঁজে। টগরকে তারা এমনিও খুঁজবে না, ওর একটা থাপ্পড় দিলে সব ঠিক হয়ে যেত। আচ্ছা, আপনি তো দেখি সব জায়গায় যুদ্ধ লাগাইতে চান। এটা একটা স্বাধীন দেশ না। আরে স্বাধীন দেশ বলে কি যার যা খুশি তাই করবে? আচ্ছা, সে তো বললো এটা তার কাজ না। কথা তো সত্য। কথা একদম সত্য না। আমার তো মনে হচ্ছে টগরের কারণে ভয় পালিয়ে গেছে। আবার এমনও হতে পারে যে টগরকে ওরা কোথাও আটকে রেখেছে। তাইলে তো আরো তাদের নরম কথা বলে বুঝায় বাজায় টগরে বের করে আনতে হবে। এরা কি নরম কথার মানুষ নাকি? আচ্ছা, দেখি না বিকালে যাই, তখন কি করে? বন্ধুদের ডেকে আনবে, তাতে কোনো কাজ হবে না। আপনি সব কিছুতে এরকম অস্থির হয়ে যান কেন? মানুষের কথায় বিশ্বাস রাখতে হয়। অপেক্ষা করি। ওর সাগরেদটা না বেশি লাফায়। তুমি বললে ওর নাট বল্টু আমি ফাটিয়ে ফেলতাম। আর আমি আরো একটা বিপদে পড়ি। এভাবে না করলে কোনো কাজ হবে না। থানার কথা তো বলে আসলাম, দেখি তাতে কাজ হয় কিনা। হবে না, চলো আমরা থানায় যাই। থানায় যেয়ে কি করব? এই বেলালের নামে পুলিশের কাছে অভিযোগ করে আসবো। যে দেখলাম পুলিশে ওরা কিনে রাখছে, অভিযোগ করে কোনো লাভ নেই। চলো আগে থানায় যাই, তারপরে লাভ হয় নাকি লোকসান হয় সেটা দেখা যাবে। না না না, আমি থানায় যাব না। তাহলে আমি তোমার ভেতরে ঢুকে যাই, তারপর তোমাকে নিয়ে যাই। না না না, খবরদার এই কাজ করবেন না। দেখো ফুল, এখন কিন্তু তোমার উপরে আমার রাগ হচ্ছে। ভাই ভালো করে ডল। ভালো করে চলতেছে ওস্তাদ, পা তো ঠান্ডা হয়ে গেছে। তুই ডল। বোন, পর্দার আড়াল থেকে কি দেখো? কাছে আসো। না না ভাইজান, আমি অচেনা পুরুষ মানুষের সামনে যাই না। আমার পরিবার আমার এইসব শিক্ষা দেয়নি। ঠিক কইছো, খুব ভালো। বাইরের মানুষের সামনে না যাওয়াই উচিত। ভাইজান, এরকম বেরেমা মানুষ আপনি কোত্থেকে তুলে আনলেন? বোন বেড়াই মানা, ওই রাস্তার চায়ের দোকানে আমগুলো কথা কইতে কইতে জ্ঞান হারায় ফেলাইছিল। পরে পানি পুনি দিয়া আর জ্ঞান আনতে পারি না, এর লিগা দুইটা বাসায় লইছি। তাই বলে রাস্তা থেকে যারা তারে ঘরে তুলে আনবেন? বোন রাস্তার না তো, আর যারা তারে কইতাছো কারে? এটা তো আমার কলিজার ভাই। আপনার ভাই? হ। আপনি না বলছেন আপনার কোনো ভাই নাই, আপনি এতিম। আরে বোন কি যে কও না, এই দুনিয়াতে এতিম মানুষের সবচেয়ে বেশি আত্মীয় স্বজন। আজকে আমি এই ভাইয়ের লগে ভাই পাতাইছি, যেমন তোমার লগে বোন পাতাইছি।
ভাইজান, সে কি নিজে থেকে আপনার কাছে আসছে? কার কাছে আসছে? কি জন্য আসছে? কিছু বলছে আপনারে, নাকি বলার আগে অজ্ঞান হয়ে গেছে? আরে না, আসল কথা তো শোনাই হয় নাই। ওস্তাদকে কি জানি কইলো, আর ওস্তাদ নরম হইয়া অমনি ভাই বইলা একদম গলা জড়িয়া ধরিল, আর কলজার টুকরা বানায় ফেলাইল। অবশ্য আমার সন্দেহ কাটে নাই, ওরা যদি ঠিক মতো মায়ের ধরে আরো কিছু করতে পারতাম তাহলে ওর আসল ঘটনাগুলো শোনা যেত। একদম বের হয়ে আসছে। কি কন? আপনারা তারে মারছেন? মাইরা অজ্ঞান করে ফেলছেন? আরে না বোন, আমরা তারে মাইরা অজ্ঞান করবো কেন? প্রথমে অবশ্য তারে খারাপ লোক বলে মনে হইতাছিল, তারে চাইপা ধরছিলাম। এই হারামি অবশ্য তারে 2-4টা চর ঘুষি দিছি। এটা কি কোন ওস্তাদ? ওরা যদি না মারতাম তাহলে ওর পেট থেকে কথা বের হইতো। তারপরে ঢাকায় এসে এ কথা তো শোনাই পেলেন না। অবশ্য তার আগেই কি 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 কাহিনী? কতদূর বলছে? না, তেমন কিছু বলে নাই। খালি বলছে ওই তার গ্রামের কার যেন বোন ঢাকায় চলে আইছে, তার এই খুঁজতে আইছে। কত ভালো মানুষ হইতে পারে তুমি চিন্তা করছো বোন? কত সহজ সরল মানুষ। এমন মানুষ যে দুনিয়া আছে আমি তো ভাইবেই চিন্তা করে পাইতাছি না। যারে খুঁজতে আসছে তার নামটা কইছে? না, বলে নাই। বোন, ভাইজানের শরীরটা একটুখানি ভালো হোক, আমার মনে হয় সবকিছু জানতে পারবো। আর বোন, তুমি এক কাম করো, ভাইয়ের শরীরটা অনেক দুর্বল, তুমি একটু শিং মাছ রান্না করো। শিং মাছ কই পামু? আমি আইনা দিতেছি। ওই আবার ডাক্তার লগে কথা কইয়া ভাইজানের লেগে ওষুধপত্র আনা লাগবো। তুমি এক কাম করো বোন, একটু লবণ পানি গুলায় দাও, কাইসি ওরে খাওয়াই দিব নে। আচ্ছা ঠিক আছে, দিতাছি। ওই তুই ওর পাশে বসে থাক। আমি থাকতে বসে থাক। আমার কলিজার ভাই জ্ঞান ফিরানোর পর যা চাইবো ওইটা আইনা দিবি, দৌড় দিয়া যাবি, আইনা দিবি, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। তুই কিন্তু এতে লড়বি না। আমি আপনি জান ওস্তাদ, টেনশন করেন না। এই উঠতাছস কে? হ্যাঁ, জ্ঞান ফিরছে আর অমনি উঠে পড়ছস। শুয়ে থাক। আমি কোথায় আছি ভাই? তুই ওস্তাদের রাস্তা নাই, সময় মতো অজ্ঞান হওয়ার পাট নিয়ে তো তুই একদম ওস্তাদের কোলে বসে উঠছস। হ্যাঁ, আর তোর এখন জায়গা হয়েছে ওস্তাদের ঘরে। ওস্তাদকে কি পান আছে কেন? ওস্তাদের নাম শুনে তুই আবার অজ্ঞান হয়ে পড়িস না। শোন, ওস্তাদ তোর জন্য ওষুধ আনতে গেছে, আর তোরে বলছে ঠিকঠাকভাবে শুয়ে থাকতে। আর তা যদি না শোনস, অতিরিক্ত যদি বাড়াবাড়ি করস, তোর কিন্তু ঠ্যাং ভাঙ্গিয়া একবারে নলি ভাঙ্গা দিবি। যা শুয়ে পড়, শুয়ে পড়। আদু, চিন্তা করো না, 2 দিনের মধ্যে আইল কাম ব্যাক। চলো। প্রে ফর মি দাদু। আহা, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও, তোমাকে দেখি। কোথায় আশীর্বাদ করবো তোমাকে? ঠিক আছে। বিদেশি মানুষ তো, আদব কায়দা শিখে নাই। আরে সেটা ওর দোষ না, ওর বাবা ছিল একটা বেয়াদব, কোন রকম সনাতনী আইন কানুন সংস্কার কিছু বুঝতে চাইতো না। ও শিখবে থেকে। দাদু সরি, আই লার্ন এভরিথিং। ফিরে এসে তোমার কাছ থেকে সবকিছু শিখে নেব। ঠিক আছে, এখন যাও। কাঞ্চন, এই ঘোড়ার গাড়ি বের কর। সহিসকে বলেছিস ওকে পৌঁছে দিয়ে আসবি না? ঘোড়ার গাড়ি আছে নাকি? ওয়াও, ঘোড়ার আন্ডা আছে। এই কি বললি? না, বলছিলাম যে ঘোড়ার উপরে উঠলে মাথায় ডান্ডা পড়বে, রাস্তার অবস্থা তো ভালো না। তাহলে ও কিসে করে যাবে?
দাদু তুমি কোনো চিন্তা করো না, আমি বাসে করে ঢাকায় যাব, ওখান থেকে একটা ফ্লাইট নিয়ে নেব। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। কাঞ্চন, তুই ওকে একেবারে বাসে তুলে দিয়ে আসবি, আর ফেরার সময় তুই কিন্তু দেরি করবি না, তাড়াতাড়ি ফিরবি। যা। বাবু, মাস্টারের বাড়িতে তো একটু দেরি হবেই। মাস্টারের বাড়ি? দাদু ওই রূপার কথা বলছে, রূপার সাথে তো একটু দেখা করা উচিত, তুমি কি বলো? কিন্তু মেয়েটা এখানে এলো না কেন? হ্যাঁ, ও তো জানে যে দাদু ভাই আজকে সকালে চলে যাবে। আরে ছোট ঘরের মেয়ে তো, জমিদারি আদব কায়দা কিছুই জানে না। দাদু তাহলে তো খুবই ভালো হবে, বিয়ের পর দুজন একসাথে তোমার কাছে আবাদ কায়দা শিখবো। আবাদ কায়দা না, আবাদ কায়দা না, আদব কায়দা। ও আই মিন ম্যানার, উইল লার্ন টুগেদার। আমরা একসাথে তোমার কাছে শিখে নেব। ঠিক আছে দাদু, বাই। আচ্ছা, এটা তো ভালো লক্ষণ না। কেউ বাইরে যাচ্ছে আর সেই সময় পেছন দিক থেকে ডাক দেওয়া, ভেরি ব্যাড। হ্যালো বাবা, ইয়া আই এম কামিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, আর ইউ শিওর? That's great. Yeah, I got it. Baba, can I stay here few more days? Thank you, Baba. Thank you so much. দাদু, great news. আরে ব্রিটিশদের মতো ফরফর করে কি বলে গেলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝছি, ওনার বাবা বিয়েতে রাজি হয়েছেন। কাঞ্চন ভাই, তুই এত সুইট কেন? আমরা বিয়ের আলাপ করিনি। দাদু শোনো, রাতে বাবা যেটা নিয়ে টেনশন করছিল, আই মিন চিন্তা করছিল, সেটা হয়নি। বাবার হার্টে কোনো সমস্যা হয়নি, বাবা এখন ঠিক আছে। ওই গ্যাসে একটু সমস্যা হয়েছিল। মানে অম্বল? না, গ্যাসে প্রবলেম হয়েছিল। বাবু গ্যাসের কথাই বলেছেন? ইয়েস, গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে অম্বলের সমস্যা হয়েছিল, এখন একদম ঠিকঠাক আছে, হি ইজ ফাইন। ও, এই জন্যই তুমি খুশি হয়েছো? দাদু সেটা তো আছেই, বাবা আরো বলেছে আমি যতদিন খুশি তোমার কাছে থেকে যেতে পারবো। ইয়েস দাদু, আমি খুবই খুশি। তুমি খুশি হওনি দাদু? ইয়েস, আমিও খুশি। দাদু, আমি রূপাকে খবরটা দিয়ে আসি। আচ্ছা। কি দেখতেছেন না যে আমি রেওয়াজ করতেছি? এখানে এসে শব্দ করে ফস করে আপনি খাইতেছেন, কি সমস্যা ভাই? আপনারা জানতো, আপনার কাছে যান, আমার এই রেওয়াজের সময় আপনি ডিস্টার্ব করবেন না। আপনি তো মনের আনন্দে রেয়াজ করতেছেন, এদিকে আমি টেনশনে শেষ, আমার খিদে বেড়ে যাচ্ছে, এই বিস্কুট শেষ হয়ে আসতেছে। আপনার কখন খিদা লাগে না সেটা বলতে পারেন? আপনার টেনশনে খিদা লাগে, আপনার রাগ হলে খিদা লাগে, আপনার ক্লান্তি হলে খিদা লাগে, আপনার রাত হলে খিদা লাগে, আপনার দিন হলে খিদা লাগে, সূর্য উঠলে খিদা লাগে, বৃষ্টি হলে খিদা লাগে, আপনার খিদা লাগে না কখন? এটা একদম ঠিক বলছেন, কিন্তু এবারে যে টেনশন, এর কোনো সমাধান পাচ্ছি না। এতগুলা মোবাইল যদি আমরা ফেরত দিতে না পারি, টিনা তো স্ট্যালিন ভাইকে বলে দিবে, তখন আমরা কি করব? কি করবেন সেটা আপনি জানেন, এটার জন্য আমরা দায়ী? আপনি দায়ী। ওর নামে থানায় একটা জিডি হয়েছে। জিডি? কেন, মানে আমার মেয়ে এমন কি করলো জন্য নামে থানায় জিডি হয়েছে? বিথি একটা ছেলেকে প্রতারণা করে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণা মানে কারো টাকা মেরে দিছে? ছেলেটা অভিযোগ করেছে বিথি এর আগেও অনেক ছেলেকে ফাঁসিয়েছে। আমার নাম বকুল,
আপনি মনে হয় ভাইজানের উপর রাগ করে আছেন। ব্যাপার না, আমরা তো এখানে কয়েকদিন থাকুম, সব ঠিক হয়ে যাব। আমার নজর কিন্তু কিচ্ছু এড়ায় না। আমি কিন্তু তোদের সবগুলোর চেহারা খুব ভালো করে খেয়াল করছি। আরে তোরা তো একটা নির্লজ্জ রে, অসভ্য।